ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের দিক থেকে সবচেয়ে বড় জয় এটি, আর সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ জয়। এই যে 179 রানের রাজকীয় জয়, এখানে কার অবদান সবচেয়ে বেশি? 72 বলে 80 রান করা সাইফ হাসানের, নাকি 86 বলে 91 রান করা সৌম্য সরকারের? 6 ওভারে 11 রান দিয়ে 3 উইকেট পাওয়া নাসুম আহমেদের, নাকি 9 ওভারে 54 রান দিয়ে 3 উইকেট পাওয়া রিশাদ হোসেনের? রিশাদ হোসেনের ব্যাটিংটা দারুণভাবে মিস করেছি। আমার মতো আপনারাও নিশ্চয়ই মিস করেছেন রিশাদ হোসেনের দুর্দান্ত সব 4 ছক্কাগুলো। এই ম্যাচে বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানদের অবদানই সবচেয়ে বেশি। আরও নির্দিষ্ট করে বললে 2 ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকারের অবদান অনস্বীকার্য। তাদের 2 জনের মধ্যে ওপেনিং জুটিটা 176 রানের, আর বাংলাদেশ জয়লাভও করল 179 রানে। তাদের 2 জনের মধ্যে এই জুটিটা না হলে ম্যাচের সিনারিওটা অন্যরকম হতে পারত। সাইফ হাসান সবথেকে বেশি 6টি ছক্কা হাঁকিয়েছেন, সৌম্য সরকার হাঁকিয়েছেন 4টি ছক্কা, নাজমুল হোসেন শান্ত 3টি ছক্কা এবং নুরুল হাসান 1টি ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশ মোট 14টি ছক্কা হাঁকিয়েছে। ছক্কা না মারতে পারলে আপনি খেলায় প্রভাব বিস্তার করতে পারবেন না, যেটা করে দেখিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ তাদের পুরো ইনিংসে মাত্র 2টি ছক্কা হাঁকিয়েছে। বাংলাদেশ কতটা প্রভাব বিস্তার করে খেলেছে তা এই ছক্কার মারগুলো না দেখলে অনুধাবন করা যাবে না। আসলে ওপেনিং জুটিটাই আজকের খেলার টার্নিং পয়েন্ট। 2 জনের মধ্যে কারো অবদানই খাটো করে দেখার মতো নয়। আপনার মতে টার্নিং পয়েন্ট কোনটি লিখে জানাতে পারেন। দেশের মাটিতে চতুর্থবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়লাভ করলো বাংলাদেশ। কনগ্রাচুলেশনস বাংলাদেশ। দ্বিতীয় ওডিআইতে যেমন জিততে জিততে সুপার ওভারে গিয়ে হেরে গিয়েছিল বাংলাদেশ, তৃতীয় তথা শেষ ওডিআইতে আর সেই ভুল করেনি। একেবারে রাজকীয় ভঙ্গিতে বীর দর্পে রেকর্ড করে জয়লাভ করেছে বাংলাদেশ। আবারও অভিনন্দন জানাই বাংলাদেশ, এগিয়ে যাও সামনের দিকে দুর্দান্ত গতিতে।